ভিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসির এগেইনস্টে আন্দোলন বা সমাবেশ করা কতটা যুক্তিযুক্ত, উচিত হবে কি হবে না এ বিষয়ে আমি পর্যালোচনা করব। তো প্রথমেই আমি ভিএফএস গ্লোবালের একটা রিমাইন্ডার নোটিশ নিয়ে আলোচনা করছি। নোটিশটিতে বলা হয়েছে আপনারা চাইলে italyvac.dhaka@vfsglobal.com এই ইমেল অ্যাড্রেসটিতে ইমেল করে আপনারা আপনাদের পাসপোর্ট ফেরত নিতে পারেন। এখানে আপনাদেরকে আমি একটু বলে রাখতে চাই যে আপনারা বিগত দিনে যে আন্দোলন করেছিলেন এক প্রকার ভিএফএস গ্লোবাল ইতালি অ্যাম্বাসি আপনাদের চাওয়া পূরণ করেছে, আপনাদের দাবি মেনে নিয়েছে। সেটা হচ্ছে যে আপনারা বলেছেন আমাদের পাসপোর্ট ফেরত চাই, আপনাদের পাসপোর্ট ফেরত নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তো আপনাদের তো আর কিছু চাওয়ার থাকে না। এখন যে বিষয়টা হচ্ছে আপনারা তো এটা তাদেরকে বলেন নাই যে আমরা দালালকে 8 লাখ 10 লাখ টাকা দিয়েছি, বা বললেও সেটা তাদের দেখার বিষয় না। তাদের যে খরচটা হয়েছে হিসাব মতে অফিসিয়ালি সেটা হচ্ছে 16 ইউরো, যেটা তারা বলেই নিয়েছে এটা নন রিফান্ডেবল, ফেরত হবে না। তারপর হচ্ছে ভিএফএস গ্লোবালের যেটা চার্জ অ্যারাউন্ড 70,000, সেটাও তারা বলেই নিয়েছে নন রিফান্ডেবল, ফেরত হবে না। আপনারা জেনে শুনেই এই টাকাটা দিয়েছেন, তো এটার দায় তাদের না। এখন আসি মূল আলোচনায়। আন্দোলন করা বা সমাবেশ করা কতটা যুক্তিযুক্ত হবে, বা আন্দোলন করা ছাড়া বিকল্প কি করলে ভালো হতে পারে, বা হয়তোবা কিছুটা হলেও সুবিধা হতে পারে। প্রথমত যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, ধরুন আপনি আপনার কোনো কাজের জন্য বা আপনি একটা বাড়ি তৈরি করবেন, একটা কর্মী নিয়োগ করবেন সিদ্ধান্ত নিয়েছেন। এখন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে নিয়োগ করছেন ততক্ষণ পর্যন্ত তার উপরও আপনার কোনো অধিকার নেই, আপনার উপরও তার কোনো অধিকার নেই। আপনি চাইলে তাকে নিয়োগ করতে পারেন, কাজে নিতে পারেন, না চাইলে না নিতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনার এখতিয়ার। ঠিক তেমনি যতক্ষণ না পর্যন্ত আপনাকে ভিসা দিচ্ছে বা কোনো কোম্পানি বা কোনো রিক্রুটিং এজেন্সি রিক্রুট করছে ততক্ষণ পর্যন্ত তাদের প্রতি আপনার কোনো অধিকার নেই। বা তারা যদি চায় আপনাকে নিয়োগ করবে, করতে পারে, না করলে নাই, আপনার এখানে কোনো অধিকার নেই। আর এটাই বাস্তবতা। ধরুন আপনি বাংলাদেশেই যদি একটা কোম্পানিতে চাকরি করতে যান, দেখবেন যে আপনাকে স্রেফ বলে দেওয়া হবে, তারা যেটা বলবে সেটা যদি আপনি মেনে নেন চাকরি করেন, না হয় না। আর তারা যতক্ষণ না পর্যন্ত নিয়োগ দিবে আপনি তাদের কাছে কিছুই না। যখন আপনাকে নিয়োগ দিবে তার কোম্পানির উপর আপনার অধিকার আছে, আপনার উপর কোম্পানির অধিকার আছে, সেক্ষেত্রে আপনি আন্দোলন করতে পারবেন বা একটা দাবি দেওয়া করতে পারবেন। তো এই যে আমরা বারবার আন্দোলনের কথা বলি বা সমাবেশের কথা বলি, আসলে এখানে আমাদের কোনো অধিকার নেই আন্দোলন করার বা সমাবেশ করার। এটা হচ্ছে লিগ্যাল, এটাই হচ্ছে আইন। তবে এর আগে যে আপনারা পাসপোর্ট ফেরত চেয়ে আন্দোলন করেছেন সেটা যুক্তিযুক্ত ছিল। আমাকে ভিসা না হয় আমাকে পাসপোর্ট দাও, সেটা তো রাখার অধিকার নাই, এবং সেটা নেওয়ার ব্যবস্থা তারা এখন করে দিচ্ছে। আন্দোলনের বিকল্প বেটার কি হতে পারে, এটা আসলে আমি আমার মতামত ব্যক্ত করব। এটা কতটা কার্যকরী হবে, আদৌ হবে কিনা সে বিষয়ে আমি কিছুই বলবো না। আর সেটা হচ্ছে আমাদের যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে সারা বিশ্বের একটা ভালো সম্পর্ক রয়েছে, একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এবং বর্তমানে আমাদের যে উপদেষ্টাগণ আছে এনারাও অনেক বেশি এডুকেটেড, স্মার্ট। সবকিছু মিলিয়ে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে কোনোভাবে, এবং বিষয়টা একটু খুলে বলা যেতে পারে যে এটা কিভাবে সমাধান করা যায়। আপনারা একটা উপায় খুঁজে বের করুন। ইউরোপীয় ইউনিয়নের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক আছে, বা বিশ্বের অনেক অর্গানাইজেশন, অনেক দেশ, অনেক ব্যাপারে আছে। হয়তোবা একটু হলেও কাজ আসতে পারে যদি তারা চেষ্টা করে, যদি সে পর্যন্ত কথাটা পৌঁছানো যায়। কিন্তু আমি বলি ভাই, বিশ্বাস করেন বা নাই করেন, আন্দোলন আপনারা করতে পারেন না, কোনো অধিকার নাই আন্দোলন করার। জানি হয়তোবা অনেকে আমার কথায় মন খারাপ করবেন, তার কারণ হচ্ছে এখানে সবাই ভুক্তভোগী, আমিও ভুক্তভোগী, আমার ভাইও ভুক্তভোগী, আমার আপন বড় ভাই। কিন্তু আসলে যেটা বাস্তবতা সেটাই বললাম। এটা অপ্রিয় হলেও সত্য যে আন্দোলন করার কোনো অধিকার আমাদের নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।